কালো জাদু যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমার মামি আমার উপর কালো জাদু না করলে বুঝতেই পারতাম না। নিজের আপন মামি কালো জাদু করবে এটা কখনোই ভাবতে পারিনি। কিন্তু আমার কপাল এতটাই খারাপ ছিল যে আমি তার শিকার হয়ে গেলাম। মূলত তার মেয়ে আর আমি একই ক্লাসে পড়ি। তার মেয়ের গায়ের রং শ্যামলা আর আমি ফর্সা। এটাই ছিল আমার দোষ। বাড়িতে যত সম্বন্ধই আসতো সব আমার জন্য, তার মেয়ের জন্য আসতো না। তার মেয়ের জন্য সম্বন্ধ আসলেও তারা আমাকেই পছন্দ করতো, কেননা আমরা একই বাড়িতে থাকি। এটাই কি আমার দোষ ছিল? তাই রাগে ক্ষোভে মামি আমার উপর কালো জাদু করে। মূলত আমাকে মরণবাণ মারা হয়েছিল, যাতে আমি খুব শীঘ্রই মারা যাই আর তার মেয়ের বিয়ে হয়ে যায়। দিন দিন আমার এমন অবস্থা হয়েছিল যেন আমার বেঁচে থাকার কোনো ইচ্ছেই ছিল না। বারবার ইচ্ছে করতো মরে যাই, আর ভালো লাগে না এই জীবনটা। অনেক ডাক্তার দেখানো হয়, কোনো রোগ ধরা পড়ে না। অবশেষে কবিরাজ বলে যে আমার উপর কালো জাদু করেছে।